হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব বিশাল সমুদ্রের মাঝে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করতে। আমাদের সাথে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, আশা করছি আমরা যতটা এক্সাইটেড ছিলাম আপনারা দেখে ততটা এক্সাইটেড ফিল করবেন। লেটস সি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ডেনমার্কে চতুর্থ দিন। আজকে আমরা আপনাদের গতকালকে বলছিলাম যে একটা এক্সাইটিং প্ল্যান আছে, আপনাদেরকে রিভিল এখনই করবো না, এখনও করবো না, একবারে সেই জায়গায় গিয়ে আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। বাট প্ল্যানটা খুবই জোস। পিয়াল অনেক হ্যান্ডসাম লাগতেছে আজকে, অ্যাজ ইউজুয়াল। আমি আজকে কালো পরছি অ্যান্ড সাথে একটা স্কার্ট। এই হচ্ছে আমাদের আউটফিট এবং অফকোর্স আমরা চারজন একসাথেই যাচ্ছি। আসিফ আর মোমো সামনে বাবুকে নিয়ে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে একটু কিছুক্ষণ আগে বলতেছিলাম যে একটা প্ল্যান আছে, সারপ্রাইজ প্ল্যান, আপনাদের সাথে পরে শেয়ার করবো ওইখানে গিয়ে। তো এখন আপনাদেরকে দেখাই যে আমরা কোথায়। There you go. আপনারা কিছু গেস করতে পারতেছেন? ইয়েস, আমরা হচ্ছি শিপে। আমরা ডিপিডিএস শিপে আসছি, ডিএফডিএস শিপে আসছি। ডেনমার্ক থেকে নরওয়ে যাচ্ছি অল অফ আ সাডেন বলে ভুল হবে, 2-3 দিন ধরে প্ল্যান হচ্ছে যে আমরা আসবো। আগে থেকে কথা হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি যাবো কিনা সেটা আমরা ডিসাইড করছি 2 দিন আগে। সরি। তো চলে আসলাম, অস্লোতে যাব, মানে নরওয়ের ক্যাপিটালে। আমি, পিয়াল, এই যে আমার সাথে পিয়াল আছে, আমরা সবাই অনেক এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট এভার ক্রুজ এটা। এত বিশাল একটা শিপ, আপনাদের সাথে এখনই ওই শিপের বাইরের ইয়াটা শেয়ার করতে পারিনি বিকজ আমরা অনেক রাশে ছিলাম। এমন রাশ যে পিয়াল বলো কি সিচুয়েশন, মানে আর হয়তো বা 2-1 মিনিট মিস হইলে আমরা মানে শিপ ছেড়ে দিত এবং সব টাকা অ্যাডভান্স পে করা। এর মধ্যে আমরা মানে যেভাবে করে আসছি, বাসে আসছি, বাস মানে রাস্তা জ্যাম। ও মাই গড। মানে আমরা এখানে, তারপরে এখানে তো উবার নাই, এখানে ট্যাক্সি একটা কোম্পানি আছে, ওদের মাধ্যমে তারপরে আসছি। ড্রাইভার বলতেছে যে আপনারা কেন মানে সময় হাতে নিয়ে আসেন, আমরা তো জানি না যে এখানকার প্রসিডিউর গুলা কিরকম। ওইটাই, আর এত যে জ্যাম থাকবে আমরা জানি না। ড্রাইভার আমাদের অন টাইম পৌঁছায় দিয়েছে এবং আমাকে বারবার বলছিল যে আপনি তাড়াতাড়ি যে রিসেপশনে খালি চেক ইন করেন। ব্যাস আমরা সেই করছি এবং পৌঁছাইতে পারছি। যাই হোক, তো আসি আমরা 5 জনই একসাথে, অনেক মজা করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে পুরা শিপ যতটুকু সম্ভব দেখাবো এবং কি কি ফ্যাসিলিটিস, কি কি এন্টারটেইনমেন্ট আছে সবকিছু শেয়ার করব। প্রথমেই আপনাদেরকে শিপের ইন্টেরিয়রটা দেখানোর একটু চেষ্টা করি। পুরো শিপ তো একবার ভিডিওতে দেখাতে পারবো না, কারণ বিশাল ভিডিও হয়ে যাবে তাহলে, তাই যতটুকু সম্ভব দেখাচ্ছি। এরপরে ভিডিওতে আপনারা তো অবশ্যই দেখতে পারবেন। যেহেতু আমরাও নতুন এখানে, তাই ঘুরে এক্সপ্লোর করছি যে কোন তালায় কি আছে, এটা জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য, যেহেতু এখানে আছি কালকে পর্যন্ত। তো প্রথমেই দেখাচ্ছি, যেহেতু শিপটা আগে বাইরে থেকে দেখাতে পারি নাই আমাদের নিজেদের দোষে, তাই ডেমো দেখাচ্ছি। দেখুন কি বিশাল একটা শিপ। এই শিপটার ভেতরেই এখন আমরা আছি। এই শিপের ভেতরে আপনি শপিং মল পাবেন, যেখানে পাবেন অসাধারণ সব চকলেটস, মেকআপ, যারা ড্রিঙ্ক করে তাদের জন্য ড্রিঙ্ক আছে, বাচ্চাদের খেলনা, তারপরে অবশ্যই মেকআপ, পারফিউমস সব কিছু আছে। এর পাশাপাশি আছে খেলার জন্য অনেক বড় একটা জোন, এটা বড়দের খেলার জন্য জোন আছে, বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। এটা আমরা ঘুরে দেখছিলাম। তবে হ্যাঁ, এখানকার বেশিরভাগ, ইউরোপ বলেন ইউকে বলেন, বেশিরভাগ জায়গার এই খেলার জায়গাগুলি একটু স্ক্যাম টাইপের থাকে, মানে হাফ মিনিটেরও কম সময়ের জন্য আপনি পে করবেন এবং ধাম করে খেলার টাইম শেষ হয়ে যায়। তো যাই হোক, আমাদের মতো এরাও এসেছিল মজা করতে। এই শিপে এরকম একটা জোন আছে, সুইমিং পুল অ্যান্ড এই যে বাবল বাথের জন্য। সো আমরা এখন আর নামবো না, কারণ সুইমিংয়ের কোনো প্ল্যান নাই, জাস্ট দেখতে আসলাম। এবং এখানে এটা দেখতে আসলে আপনাকে এরকম একটা ব্লু পরে আসতে হবে, কারণ নোংরা করা যাবে না। আর যদি আপনারা সুইম করতে চান তাহলে আপনাদেরকে পে করতে হবে। এই বসার জায়গা মানে পুরোটাই হচ্ছে সুইমিং জোন। এখানে আরও একটা বাথটাব, ওখানে বাচ্চাদের জন্য একটা জায়গা ছোট্টখাটো, এই যে কিউট। আমরা ব্লু জোন থেকে বের হয়ে আসলাম, এটার বাইরে এইরকম একটা প্লে জোন, পুরা বাচ্চাদের খেলার জন্য।
এই যে এরা মিনি প্যাকরা বসে বসে শিপ কন্ট্রোল করবে এটার জন্য, মানে পুরো একটা প্লে জোন। ভেতরটা করে দেখতে দেখতে মনে হলো যে একটু বাইরে বের হই, কারণ ক্যান্টিনে প্রত্যেক তলায় তলায় গিয়ে আমরা আবার একটু বাইরে বেরোচ্ছিলাম, কারণ বাতাস এত সুন্দর, সমুদ্রের মাঝখানে বলে কথা, তাই বারবার মনে হচ্ছে একটু সমুদ্রের কাছে যাই। আমাদের বাবু তো বিশাল এক্সাইটেড, বিশাল জায়গা তার খেলার, এবং গড়াগড়ি খাচ্ছে রীতিমতো সে মাটিতে। আর এরপরে আমরা একটু বাসায় সবাই কল করছিলাম যে দেখানোর জন্য আমরা কোথায় আছি, কেমন আছি, কি করছি সব কিছু। এই হচ্ছে বিশাল শিপ। আমরা আসার আগে এত রাশে ছিলাম যে আমি একটু শিপটা ভিডিও করব, সেইটার আর মানে পসিবল হয়নি। এটার উপরে এই যে নৌকাগুলো থাকে, আপনারা দিল ধড়কনে তো দেখছেন কিনা জানি না, এর চেয়েও একটু কম অবশ্যই ছিল যে নৌকা নিয়ে বাঁচাইতে যায় রণবীর সিংকে, তো সেরকম একটা ব্যাপার স্যাপার এখানে। এই হচ্ছে বিশাল জায়গা। এই উপরে শিপটা আমি আপনাদের দেখাইতে পারবো তখনই যখন আমরা নিচে নামবো, কারণ এখন তো আর কোনো ওয়ে নাই, যেহেতু উঠে গেছে একবার। এই বোটগুলো হচ্ছে সেফ, যে লাইফ বোট, এগুলো হচ্ছে টাইটানিকে যেগুলো দেখছো বলতেছিলাম ওইটাই। বাইরে বাতাস খেতে খেতে আমাদের অবস্থা কাহিল, কারণ প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। চলে আসলাম ভেতরে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, একেবারে এই পুরো তলাটাই হচ্ছে রেস্টুরেন্টের জন্য। এটা হচ্ছে প্রথম রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে ব্লু রিবন। এখানে একদম পুরো ফাইন ডাইনিং ব্যবস্থা আছে। এটার বাইরে বের হয়ে আপনারা পাশে বসেও খেতে পারবেন, যে যদি সমুদ্রের সেই গ্লাসের পাশে বসে খেতে চান। এরপরে আছে একটা সুন্দর একটা বার। এই বারটা হচ্ছে শুধু যে অ্যালকোহল বিক্রি করে তাই সেটা না, বার বলতে এইসব দেশে আপনার জুস, ড্রিঙ্ক, যে যা খাবে জাস্ট ড্রিঙ্কস আপনারা খেয়ে নিতে পারবেন। ইন্টেরিয়ার বলেন সব কিছু এই শিপের ভেতরে আমাদের মানে 4 জনের জন্যই নতুন, কারণ আমরা কখনো এরকম শিপে এগুলো এক্সপ্লোর করিনি, ইন্টারন্যাশনাল শিপটাতে। তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই অবাক হচ্ছিলাম এবং খুবই মজা পাচ্ছিলাম, কারণ সবাই সবার মতো চিল করছে, আমরা আমাদের মতো ঘুরে দেখছি, মজা করতেছি, গল্প আড্ডা চলতেছে। মনে হচ্ছিল যে বারবার মনে হচ্ছিল যে বাসার আরও সবাইকে যদি নিয়ে আসা যেত, সবাই সবার মতো মজা করতে পারতো, কারণ আমাদের হচ্ছে মজা করার মতো ফ্যামিলি, সবাই সবার মতো থাকতে পছন্দ করে। ঘুরে ঘুরে দেখছিলাম। চলে আসলাম আরেকটা ক্লাবের কাছে, এটার নাম হচ্ছে কলম্বাস ক্লাব। মানে এই পুরো ফ্লোরটাতেই যেটা বললাম যে খাওয়া দাওয়ার সব কিছু, এন্টারটেনমেন্টের ব্যবস্থা, খাওয়া দাওয়া, গান নাচের যে এন্টারটেনমেন্ট, এইটার কথা বলছি। এই একটাই ফ্লোরে, এবং পরপর কয়েকটা ক্লাব, কয়েকটা বার, রেস্টুরেন্ট একসাথে। এখানে আপনারা এসে গান গেতে পারবেন। এখানে অনেক সিঙ্গার এসে গান গাচ্ছিল কয়েকজন মিলে, আবার অনেক সময় ব্যান্ড ধরে গান গাচ্ছিল, এবং অনেকে আবার গান গাওয়ার জন্য ইনভাইটও করছিল। তার সাথে আপনারা নাচতেও পারবেন যদি কেউ নাচতে চান। তো খুবই খুবই এন্টারটেইনিং একটা প্লেস। আমরা যতই দেখছি ততই মজা লাগতেছে, বিকজ আমরা এগুলো পছন্দ করি, সব কালচারাল জিনিসপত্র, বিভিন্ন কালচারের সাথে মিশে যাওয়ার যে ব্যাপারটা আমাদের কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে। তো এটাই আমরা দেখছিলাম যে ওদের কালচারটা কেমন, ওরা এখানে কীভাবে মজা করে। সবাই খুবই শান্তভাবে বসেছিল, কোনো রকম কোনো মানে নেগেটিভ কোনো কিছু নাই। সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে, এমন না যে শুধু আমরাই বাবুকে নিয়ে আসছি, সবার কোলে কোলে একটা করে বাচ্চা, এবং সেই বাচ্চা নিয়ে এখানে সবাই ঘোরাঘুরি করছে, কারণ প্লেসটাই এরকম। Musik, Quiz, som I super gerne komme herop og tage et ark per team. Hello everyone, anybody here wants to join? Today's gonna be great, but you're gonna throw it back to you. By now you should somehow realize what you got to do. I believe that anybody feels the way I do about you now. Thank you. That beat the wolves on the street with the fire in your eyes out. I'm sure you've heard it all before, but you never really had it out. তো আমার ভিডিও দেখে যদি কেউ ভাবে যে শুধু অ্যালকোহলই পাওয়া যায় এবং অ্যালকোহল খাচ্ছি আমরা, ব্যাপারটা সেরকম না। এখানে যে চিপসের প্যাকেটও রাখা, কিডস মেনুও আছে, যে চিলড্রেন মকটেলস, নন অ্যালকোহলিক, হ্যাঁ, নিচে হুইস্কি এন্ড স্টাফ। এখন হুইস্কি অ্যাকচুয়ালি এখন ওদের কালচার, সো এটা নিয়ে তোমার, হ্যাঁ, এটা আমরা বাংলাদেশে নাই, সো তো কিছু বলার নেই। আজকের রাতের স্পেশাল অ্যাট্রাকশন ছিল এই শোটা। তো আমরা টাইম মতো সবাই একেবারে চেয়ার নিয়ে হাজির। এই যে টিমটা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু খুবই ফেমাস একটা টিম। ওরা পুরো বিশ্বে বিভিন্ন জায়গায়, অলিম্পিকেও ওরা ওদের টিম নিয়ে গিয়েছিল, সো অনেক ফেমাস ওরা। এবং এই নাচ গানের পাশাপাশি ওরা বিভিন্ন কুইজেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা খুবই ফান ছিল। আবার প্রাইজেরও ব্যবস্থা ছিল, মানে সব মিলে খুবই খুবই
স্পেশাল একটা এক্সপিরিয়েন্স। গান, নাচ, কুইজ সব কিছু শেষ। এখন এখান থেকে বের হওয়ার পালা, কারণ এখানে আরও একটা শো আবার হবে। এখানে হয়তো বা থাকা হবে না, অনেক রাত হয়ে গেছে। যেহেতু সব কিছু দেখা দেখি শেষ, মনে হলো যে রুমে চলে যাব। তার আগে মনে হলো যে একটু কফি নিয়ে সমুদ্রটা একটু এনজয় করে আসি আজকের রাতের শেষবারের মতো। তো চলে গেলাম কফি খেতে। এই বারটা যেটা দেখাচ্ছিলাম, যেখানে সব টাইপের ড্রিঙ্কস আছে, আপনারা আপনাদের মতো পিক করে নিতে পারেন। তা আমি আমার পছন্দ অনুযায়ী একটা কফি নিয়ে চলে গেলাম বাইরে। এখন বাজে 11:15, তার একটু বেশি। আমরা আবার আসলাম এই ছাদে সমুদ্র এনজয় করতে। যদিও কিছু দেখা যাবে না, কিন্তু এই সমুদ্র এনজয় করব। একটু কাছে যেয়ে নিই, আর হচ্ছে কফি খাবো। আমরা কফি অর্ডার করছি, থ্যাঙ্ক গড কফিটা ছিল। এই দেখতে পাবেন না কিছুই আমি জানি, কিন্তু ওই যে দূরে দূরে এটা পুরোটাই সমুদ্র, অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমরা সবাই চলে আসছি। কেমন লাগতেছে তোমার সমুদ্রে, সমুদ্রের মাঝামাঝি? দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, যেটা খিদা লাগছে প্রচুর। হ্যাঁ, আমরা জানতাম না যে টাইমিং কখন, মানে সারা রাতে যে ইয়া থাকবে না, খোলা থাকবে না, এটা আসলে আমাদের আইডিয়াই ছিল না, তাই না? নাহলে আগের থেকে কিনে রাখতাম। এনিওয়েজ, আমরা সন্ধ্যার দিকে নুডলস খাবো। ওই যে আরেকজন দেখে গড়াগড়ি খাচ্ছে, ওইখানে আসা মাত্রই কেন জানি গড়াগড়ি খায়, নো আইডিয়া ভাই। ওই দেখেন অবস্থা, এমন না যে রাগ করছে, ও ইচ্ছা করেই ফান করতেছে, মজা করতেছে, মজার চোটে সে গড়াগড়ি। দেখেন দেখেন অবস্থা দেখেন। এই হচ্ছে আমাদের মিনি প্যাকের অবস্থা। সে তুমুল পরিমাণে এক্সাইটেড। মিনি প্যাকের মামা কি এক্সাইটেড? এক্সাইটেড না? এক্সাইটেড, কিন্তু আমার আসলে দোকান বুঝতেছিল যে কিছু খাবো। এটা একটা ভুল হয়ে গেছে। আমরা সন্ধ্যাবেলা নুডলস খাইছি, বাসা মানে রুমের ভিতরে স্ন্যাক্স আছে, কিন্তু হচ্ছে একদম মানে একটা মিল নাই। হ্যাঁ, তুমি একটু দেখো, ধরো আমি আমার একটু কফিটা এনজয় করি, আপনাদেরকে দেখাই। আপু সবাই আমাকে মিলে আপুটা যদি আমি পুরো কি হয়ে যাই। এনিওয়েজ, তবে হ্যাঁ, আপনারা যদি এই সব ক্রুজে আসেন, এসেই সন্ধ্যার মধ্যে মানে 8টার মধ্যেই ক্যান্টিন মানে ক্যাফে বন্ধ, তো আসলে তার আগে কেনাকাটা শেষ করে নেবেন। আমরা গ্রুপে বসে বসে তখন নুডলস খাচ্ছিলাম, বিকজ উই ডিডন্ট নো যে তখন বন্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু ড্রিঙ্কস আছে, কফি আছে, জুস, এগুলা। তো আগে সেটা নুডলস নিয়ে আসছিলাম আমরা, তো আমরা সবাই খাইছি। এটাও সন্ধ্যায়, এখন একটু ভালো লাগে। কি আর করা, সমুদ্রের বাতাস খাই। আমার কফি খাওয়া শেষ, খুব আয়েশ করে কফিটা খাইলাম, যেহেতু মানে বুঝতে পারতেছেন কি ওয়েদারে আছি, কি সিচুয়েশনে আছি। আই এম জাস্ট লাভিং ইট। তো এখানেই শেষ করছি আজকের জন্য। ব্লগিং শেষ হবে না, কারণ হচ্ছে গিয়ে আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকে সারাদিন আমরা নরওয়েতে থাকবো, মানে ঘুরতে পারবো হয়তো কম সময়, সময়টা একটু অন করে আপনাদের সাথে কালকে শেয়ার করবো। বিকালে আমরা আবার এখান থেকে রওনা দেবো। সো কালকে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট।